বিরতির পর স্বাগত। কিছুদিন আগে রাজ্যের প্রতীকী চিহ্ন প্রকাশ করা হয়েছিল ভারত সরকার থেকে অনুমোদন দেওয়ার পরে। এবার এই প্রতীকী চিহ্ন নিয়ে প্রশ্ন উঠল অধিবেশনে। রাজ্যের প্রতীকে নেই রাজ্যের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি। ঠিক এই দাবি বা এই বিষয়টি কিন্তু এবার তুলে ধরেন বিরোধী দলনেতা। জবাব দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রেফারেন্স পিরিয়ডে বিধানসভায় বিষয়টি তুলে ধরলে কি বলেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিরোধী দলনেতার এই প্রশ্নে? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, ঠিক কি জানতে পারছো এবং জবাবে মুখ্যমন্ত্রীর কি বক্তব্য ছিল? দেখো, মাত্র কয়েকদিন আগে আমরা ত্রিপুরা রাজ্যবাসী রাজ্য সরকারের তরফ একটি যে ত্রিপুরা রাজ্যের প্রতীকের অনুমোদন পেয়েছি কেন্দ্র সরকারের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল। বিষয়টি আজ কিন্তু বিধানসভায় তুলে ধরা হয় এবং এই নিয়ে রেফারেন্স পিরিয়ডে বিরোধী দলনেতা জিতেন চৌধুরীর একটি আলোচনায় মুখ্যমন্ত্রী জবাব দিয়েছেন। মুখ্যমন্ত্রী গোটা বিষয়টিকে যেভাবে তুলে ধরা হয়েছে সেগুলি ব্যাখ্যা দেন, কিন্তু জিতেন বাবুর অভিযোগ এই যে রাজ্য প্রতীক রয়েছে তার সঙ্গে অন্যান্য রাজ্যের যে প্রতীক রয়েছে সেগুলিকে সঙ্গে তুলনা করে তিনি তার যে দাবি, সে দাবি হচ্ছে এতে ত্রিপুরার কোনো ঐতিহ্য তুলে ধরা হয়নি। যেমন ত্রিপুরার কোনো আইকনিক বিল্ডিং বা ত্রিপুরার কোনো জাতীয় পশু বা জাতীয় পাখি এরকম কোনো বিষয় তুলে ধরা হয়নি। জবাবে মুখ্যমন্ত্রী বলেছেন, যেহেতু গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী নিজে দেখশন করছেন, তো উনি জানিয়েছেন যে শুধু ত্রিপুরার ম্যাপ দিয়ে যে ছবিতে যে ত্রিপুরার ম্যাপ তুলে দেওয়া হয়েছে, রেখাচিত্রটির মাধ্যমে রাজ্যের মানচিত্র তুলে ধরা হয়েছে, তাতে তো গোটা রাজ্যকেই প্রতিনিধিত্ব দেখানো হচ্ছে। সেই জায়গায় আলাদা করে রাজ্যের কোন ছোট বিষয় তুলে ধরা, তার আলাদা পরিচয় দেখা যাবে সেরকম কোন বিষয় যেখানে রাজ্যের মানচিত্রটাই গোটাটা তুলে ধরা হয়েছে। অন্যদিকে এই আলোচনার পরে কিন্তু আবার যে প্রতীকীতে যে ব্যবহৃত বিভিন্ন রংগুলি রয়েছে সেই রংগুলি নিয়েও কিন্তু আবার আলোচনা করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তার বক্তব্য, ত্রিপুরার যেহেতু বেশিরভাগটাই আমাদের সবুজ, সেই জায়গায় যে ছবি এসেছে প্রতীকের মধ্যে তার যে রং ব্যবহার করা হয়েছে, যেই রংটি বিশেষ বেশিভাবে ব্যবহার করা হয়েছে গেরুয়ার জায়গায় সবুজ দেওয়া হতো। এই আপত্তিটি তুলতেই কিন্তু শাসক এবং বিরোধীর মধ্যে আজ আবার এক প্রত্যমূল বাদানুবাদ সৃষ্টি হয়। শাসক দলের বক্তব্য, সেটি কোনো দলীয় প্রতীক নয়, সেটি যেহেতু জাতীয় পতাকার তিনটি রংকে তুলে ধরা হয়েছে সেই রঙের হিসাবে গেরুয়া প্রাধান্য পেয়েছে। অন্যদিকে শাসক বিরোধী দলের বক্তব্য হচ্ছে, রাজ্য যেহেতু একটি আমাদের রাজ্যে প্রায় অধিকাংশ এই বন অঞ্চল এবং আমরা নিজেকে সবুজ রাজ্য হিসাবে দাবি করে থাকি, ত্রিপুরার রাজ্য নিজেকে সবুজ রাজ্য হিসাবে দাবি করে থাকি, সেই জায়গায় সবুজ রংটিকে প্রাধান্য দেওয়া যেত। তুমুল এক প্রস্ত বাদানুবাদের পর আবার অধিবেশন যথারীতি চালু হয়। তবে আজ কিন্তু শাসক এই প্রতীক যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং শাসক দল এবং শাসক বিরোধীদের যে দাবি আপত্তি, সেই জায়গায় শাসক দলের যে জবাব, তাতে কিন্তু শাসক দলকে যথেষ্ট ভারী বলে মনে হয়েছে। অঙ্কিতা, এবং এই যে একের পর এক প্রশ্ন বা আমরা দেখতে পাচ্ছি যে বিধানসভার আজ দ্বিতীয় দিনে বিভিন্ন বিষয় তুলে ধরছে বিরোধীরা, এবং আজকের যে একটা প্রতীকী চিহ্ন নিয়ে যে প্রশ্নটা তোলা হয়েছে, সে প্রশ্নকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর যে এই জবাব, সে জবাবে কতটা সন্তুষ্ট ছিল বিরোধী দলনেতা? কি দেখতে পেলে সে জায়গায়? বিরোধী দল নেতা রেফারেন্স পিরিয়ডে বিষয়টি তোলার পর মুখ্যমন্ত্রীর জবাব, তারপর যে আলোচনা হয়েছে সেটি হচ্ছে ওই নির্দিষ্ট রংটি নিয়ে। তুমি যদি আমরা প্রতীকটিকে দেখে থাকি, আমরা যারা দেখেছি, প্রতীকের মধ্যে ত্রিপুরার মানচিত্র রয়েছে, তার মধ্যে সবুজ সাদা সবুজ একটি রেখার গোল রেখার মাঝে ত্রিপুরার যে মানচিত্র সেটি গেরুয়া রঙে ভরে দেওয়া হয়েছে এবং সঙ্গে রয়েছে সাদা। রাজ্য সরকারের তরফে যে আমরা এখন পর্যন্ত বক্তব্য জানতে পেরেছি, এই যে ব্যাখ্যা বিধানসভাতে তিনি একই বিষয়ে তুলে ধরেছেন, একইভাবে তুলে ধরেছেন। আগে বলা হয়েছে এটি জাতীয় পতাকার তিনটি রংকে তুলে ধরা হয়েছে আমাদের রাজ্য প্রতীকে। অন্য জায়গায় বিরোধী দলের বক্তব্য ছিল যে যেহেতু গেরুয়া রাজ্যে যেহেতু অধিকাংশ সবুজ রাজ্য হিসেবে দাবি করে, তার সেই জায়গায় সবুজকে প্রাধান্য দেওয়ার প্রয়োজন ছিল।
আদতে এই রঙের রাজনীতি যে বিষয়টি বিধানসভা সেভাবে খোলা করে বলা হয়নি, কিন্তু মোটামুটি রঙের রাজনীতিতে সবার কাছে পরিষ্কার। কিন্তু এই রং রাজনীতিতে বাদানুবাদে কিন্তু আজ শাসক দলকে অনেকটা বেশি মজবুত দেখা গেছে। মুখ্যমন্ত্রী কিন্তু যথেষ্ট যে জবাব দিয়েছেন তাতে কিন্তু পরবর্তী সময় বিরোধীদের পক্ষে কিন্তু সেরকম ভাবে আর কোনো শক্ত দাবি আপত্তি তোলা হয়নি বা তোলা সম্ভব হয়নি। অঙ্কিতা। ধন্যবাদ সম্রাট। অঙ্কিতা। অর্থাৎ এই গোটা বিষয়ে কিন্তু জবাব দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং তিনি বললেন কোন ধরনের দলের চিহ্ন নয়, সেটা জাতীয় পতাকার 3টি রং এবং তার মধ্যে গেরুয়া প্রাধান্য পেয়েছে এবং যেহেতু রাজ্যের সেই ম্যাপ সেখানে রয়েছে তাই সেক্ষেত্রে কোনো ধরনের কৃষ্টি সংস্কৃতিকে আলাদা করে উল্লেখ করার কোনো কিছুই নেই। ঠিক এইভাবেই কিন্তু বিরোধী দলনেতার সেই প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।